নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আপনার সাথে আমি অনেক রকম ইন্দো চাইনিজ রেসিপি কিন্তু শেয়ার করেছি। আজ আবারও একটি ইন্দো চাইনিজ রেসিপি শেয়ার করছি, নাম হচ্ছে সাংহাই চিকেন। খুবই কম সময়ে এবং কম উপকরণের মধ্যে চটজলদি কিভাবে বানিয়ে নেওয়া যায় এই সাংহাই চিকেন, দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। সাংহাই চিকেন বানাবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি দেখিয়ে দিচ্ছি আমি চিকেনের টুকরোগুলো কেমন সাইজের করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি বড় সাইজের টুকরো করে কাটবার প্রয়োজন নেই। এরপরে কোনো রকম লবণ, ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার ছাড়াই মাংসের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 2 ভেজে নেব। 2 মিনিট হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি ব্যবহার করছি। আর মাংসটা ভাজা হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে রেখে মাঝখানে যে তেলটা আছে সেই তেলের মধ্যে কিন্তু রসুনটা দিলাম। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদা। তার সাথে দিয়ে দিলাম 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। হাই ফ্লেমে এগুলোকে আবারও একসাথে ভেজে নেব। সবকিছু একসাথে ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ছোট করেও কুচিয়ে নিইনি, একটু বড় সাইজের করেই আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আবারও মাংসটাকে মিনিট 2 ভেজে নেব। মিনিট 6-7 সময় ধরে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে শেজওয়ান সস। আপনারা কিন্তু যে কোনো রকম চাইনিজ সসেরই ব্যবহার করতে পারেন। সসটা দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় লোতে করে দিয়েছি। আর দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা অবশ্যই ভীষণ বুঝে ব্যবহার করবেন, কারণ সসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গেলে একদম শেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো স্প্রিং অনিয়ন। এখন তো বাজারে প্রচুর পরিমাণে স্প্রিং অনিয়ন পাওয়া যাচ্ছে, আর সেটা যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা এখন পেঁয়াজ কলিরও কিন্তু ব্যবহার করতে পারেন। স্প্রিং অনিয়নটা দিয়ে এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে সাংহাই চিকেন কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ড্রাই রোস্ট করে নেওয়া সাদা তিল। মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু সাংহাই চিকেন। অনেকেই ডিম খেতে পারেন না, কিন্তু চাইনিজ খাবার দাবার খেতে ভারী ইচ্ছে হয়। আর যারা ডিম খেতে পারেন না বা ডিম খেতে চান না, তাদের জন্য এটা অত্যন্ত উপাদেয় একটি খাবার। আর অনেক সময় আমাদের ডিপ ফ্রাই করে খেতে ইচ্ছে করে না, তাই ডিপ ফ্রাই করে যদি ইচ্ছে না করে আপনারা এইরকমভাবে সাংহাই চিকেন বানিয়ে নিতে পারেন। স্বাদের কোনো তারতম্য হবে না। যাই হোক, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু, কম সময় এবং কম উপকরণে তৈরি সাংহাই চিকেন। এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।